আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েল সীমান্তে যুদ্ধের ঘ্রাণ, ৫,০০০ মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, দিশেহারা নেতানিয়াহু সরকার। এরপর থাকছে, গাজায় ঘাঁটি গাড়ছে আমেরিকা, হাজারো সেনা মোতায়েনের পরিকল্পনা, সামনে কি ঘটতে যাচ্ছে। আরও জানবেন, ভেনেজুয়েলায় যুদ্ধের আগুন, সীমান্তে মার্কিন সেনা জড়ো, হুঁশিয়ার মাদুরো, ১ ইঞ্চি আগালেই ভয়ঙ্কর প্রতিক্রিয়া। পাল্টে গেল যুদ্ধের চিত্র, ভয়ঙ্কর গতিতে অগ্রসর রুশ বাহিনী, বিপর্যস্ত জেলেন্সকি, ভয়ে সেনা সরাচ্ছে আমেরিকা। সর্বশেষ জানবেন, নতুন কূটনৈতিক মোড়, ইসরায়েলকে সমর্থন বন্ধ করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান মানেই প্রতিরোধের নাম, ময়দানে নামার আগে হার মানা তাদের স্বভাব নয়, একথা আবারও প্রমাণ করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। মাত্র ১২ দিনের বহায় যুদ্ধে ইসরায়েলের মোকাবেলায় টিকে থেকে ইরান দেখিয়েছে তারা সহজে পিছু হাঁটার জাতি নয়। এবার আবারও নতুন করে যুদ্ধের ঘ্রাণ পাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যে। তেহরানের সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, ইরান একসাথে ৫,০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের দিকে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটাই হতে পারে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে বলেছেন, ১২ দিনের যুদ্ধে শত্রুরা আমাদের লক্ষ্য ভাঙতে পারেনি, এখন আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা আগের চেয়ে বহু গুণ শক্তিশালী। তার সঙ্গে সুর মিলিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে বলেছেন, আমাদের প্রতিরক্ষা শিল্প শুধু পুনর্গঠিত হয়নি, বরং প্রযুক্তিগত দিক থেকে আগের চেয়ে অনেক উন্নত। নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের হার বেড়েছে, গতি বেড়েছে, নির্ভুলতাও দ্বিগুণ। তেহরান বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও তারা আগের অবস্থায় ফিরে এসেছে, বরং এখন আরও শক্তিশালী, আরও আক্রমণাত্মক। ইরানের এই বার্তা শুধু সামরিক নয়, রাজনৈতিকও বটে। এটি আন্তর্জাতিক মহলে এক ধরনের চাপ সৃষ্টির কৌশল, কারণ চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্র অংশ নেয়। সেই সংঘাতই ইতিহাসে স্থান পায় ১২ ডে ওয়ার নামে। যদিও ইসরায়েল দাবি করেছিল ইরানের বহু স্থাপনা ধ্বংস হয়েছে, কিন্তু মাত্র ৫ মাসের মধ্যেই ইরান জানিয়ে দিল তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন যুদ্ধের আগের তুলনায়ও বেশি শক্তিশালী। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির বিশ্লেষক বেহেনাম বেন তোলেবুলু ফক্স নিউজকে বলেন, ইরান এখন বুঝেছে তাদের আসল শক্তি ক্ষেপণাস্ত্রেই। ভবিষ্যতে ইরান ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু হবে রকেট প্রোগ্রাম, নিউক্লিয়ার নয়। অন্যদিকে ইসরায়েলের সাবেক জেনারেল ইয়োসি কুপারওয়াসার মনে করেন, ইরানের এই হুমকি আসলে কূটনৈতিক চাল। তারা চায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হোক এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা কমুক। তবে যাই হোক, এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে ভেড় যুদ্ধের গন্ধ ভাসছে বাতাসে। ইরানের ৫,০০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কার এখন তেহরান থেকে তেল আবিব পর্যন্ত সবার কানে বাজছে, আর বিশ্ব তাকিয়ে আছে এই আগুনে কে আগে জ্বলবে। এরপর জানবেন, গাজা উপত্যকার চারপাশে বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। সীমান্ত অঞ্চলে নড়াচড়া করছে মার্কিন যুদ্ধযান, হেলিকপ্টার আর ভারী সামরিক সরঞ্জামবাহী কার্গো বিমান। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, গাজায় এখন ঘাঁটি গাড়ছে আমেরিকা, শুরু হয়েছে হাজারো সেনা মোতায়েনের পরিকল্পনা। ইতোমধ্যেই গাজার নিকটবর্তী এলাকাগুলোতে মার্কিন সেনাদের অস্থায়ী ঘাঁটি নির্মাণের কাজ শুরু হয়েছে বলে একাধিক বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মার্কিন পরিবহন জাহাজ থেকে নামানো হচ্ছে উন্নত রাডার সিস্টেম, সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য মানবিক সহায়তা ও শান্তিরক্ষা মিশন। তবে আরব বিশ্বে বাড়ছে উদ্বেগ, এটি আসলে ইসরায়েলকে সামরিকভাবে সহায়তার প্রস্তুতি এবং গাজা যুদ্ধকে আরও বড় পরিসরে নেওয়ার পদক্ষেপ। ইরান, লেবানন ও সিরিয়া যুক্তরাষ্ট্রের এই তৎপরতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় মার্কিন সৈন্য মোতায়েন মানেই নতুন যুদ্ধের সূচনা। হিজবুল্লার পক্ষ থেকেও একই বার্তা এসেছে। সংগঠনটি জানিয়েছে, যদি গাজায় মার্কিন ঘাঁটি গড়ে ওঠে তবে পুরো অঞ্চল আগুনে জ্বলবে। ইসরায়েল অবশ্য বলছে, যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের জন্য প্রতিরক্ষার অতিরিক্ত ঢাল। তেল আবিভে এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, গাজা সীমান্তে মার্কিন ঘাঁটি আমাদের নিরাপত্তা জোরদার করবে। তবে এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে, কারণ এর মধ্যেই গাজায় চলমান সংঘর্ষে হাজারো মানুষের প্রাণ
প্রাণহানি ঘটেছে আর নতুন করে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা মানে যুদ্ধের নতুন অধ্যায়। রাশিয়া ও চীনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মস্কো জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিলিটারি ঘাঁটি শান্তির বার্তা নয়, বরং নতুন অস্থিরতার পূর্বাভাস। অন্যদিকে জাতিসংঘ থেকেও সতর্ক বার্তা এসেছে। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, যে কোনো অতিরিক্ত সামরিক পদক্ষেপ গাজা অঞ্চলে আণবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে। তবে ওয়াশিংটন এখনও অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি, বরং নতুন সরঞ্জাম পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, গাজায় মার্কিন ঘাঁটি কি সত্যি মানবিক সহায়তার কেন্দ্র, নাকি আসন্ন এক নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধের সূচনা? আরও জানবেন, দক্ষিণ আমেরিকার আকাশে আবারও যুদ্ধের ঘ্রাণ। ভেনেজুয়েলা সীমান্তে জড়ো হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনা ও ভারী সামরিক সরঞ্জাম। পরিস্থিতি ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ওয়াশিংটন বলছে, এটি নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু কারাকাসের ভাষায় এটি সরাসরি যুদ্ধের প্রস্তুতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। রাজধানী কারাকাসে এক ভাষণে তিনি বলেন, যদি 1 ইঞ্চি আমাদের সীমান্ত অতিক্রম করে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর। ভেনেজুয়েলার মাটি বিদেশি আগ্রাসন সহ্য করবে না। মাদুরো জানিয়েছেন, ভেনেজুয়েলার সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ইউনিট ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নিতেই এই সামরিক প্রস্তুতি। ওয়াশিংটন হয়তো মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে চায়, যেটি ভেনেজুয়েলার ভেতরে ও বাইরে নতুন সংঘাত ডেকে আনতে পারে। রাশিয়া ও চীন ইতোমধ্যেই মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে। মস্কো থেকে সতর্কবার্তা এসেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ভেনেজুয়েলা সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন বিরোধী। এদিকে কলম্বিয়া ও ব্রাজিল সীমান্তেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দক্ষিণ আমেরিকায় নতুন যুদ্ধের অধ্যায় শুরু হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক এখন গত 2 দশকের সবচেয়ে টানটান অবস্থায়। ওদিকে মাদুরোর প্রতিরোধের ডাক, অন্যদিকে ওয়াশিংটনের গণতন্ত্রের অজুহাত, সব মিলিয়ে মহাদেশ জুড়ে এখন অশান্তির আগুন জ্বলছে। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক মহল এখন একটাই প্রশ্ন তুলছে, ভেনেজুয়েলায় কি নতুন এক যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে? এরপর জানবেন, ইউক্রেন যুদ্ধ নতুন ধাপ স্পর্শ করেছে। পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনী চরম গতিতে অগ্রসর হচ্ছে। রাশিয়ার কয়েকদিনের সংঘর্ষে একের পর এক শহর দখল করেছে মস্কো। ফলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সরকার চরম সংকটে পড়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলি ইতিমধ্যেই রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী পরিকল্পনা মাফিক প্রসার হচ্ছে এবং যুদ্ধের ধারা এখন আমাদের নিয়ন্ত্রণে। কিয়েভে বিপর্যয়ের ছায়া। ইউক্রেনীয় সেনারা একের পর এক ফ্রন্টলাইন থেকে পিছু হটছে। গত কয়েকদিনে রুশ সেনার আক্রমণ আগের তুলনায় বহুগুণ দ্রুত ও সংগঠিত হয়েছে। সীমান্তে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ আশ্রয়ের খোঁজে হেঁটে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গোপনে তাদের সামরিক উপদেষ্টা ও বিশেষ বাহিনী সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার না করলেও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আমাদের ডিপ্লোম্যাটিক কর্মীদের শিরোর নিরাপত্তা সর্বোচ্চ ঔলব্ধ। ন্যাটো নতুন কোনো অস্ত্র সরবরাহে আপাতত বিরত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই অগ্রযাত্রা পশ্চিমা ঐক্যের ওপর বড় চাপ সৃষ্টি করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভাষণে বলেন, আমরা আমাদের লক্ষ্য পূরণের পথে অগ্রসর। ইউক্রেনকে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ইউক্রেন বলছে, তারা শেষ পর্যন্ত লড়বে, তবে বাস্তবে রুশ বাহিনীর দাপট ঠেকানো কঠিন হয়ে পড়েছে। শহরগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। লোকজন সীমান্তের দিকে পালাচ্ছে আশ্রয় খুঁজতে। মাঠের বাস্তবতা স্পষ্ট। রাশিয়ার ভয়ঙ্কর অগ্রযাত্রায় কিয়েভ কাঁপছে, পশ্চিমা শক্তিগুলো সরাসরি হস্তক্ষেপে পিছিয়ে যাচ্ছে, আর যুদ্ধের চিত্র একেবারেই পাল্টে গেছে। সর্বশেষ জানবেন, মধ্যপ্রাচ্যের ডিপ্লোম্যাটিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে। তেহরান ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্স্থাপনের পথে এগোবে যদি ওয়াশিংটন তার ইসরায়েলকে দেওয়া সামরিক ও রাজনৈতিক সমর্থন বন্ধ করে। এই ঘোষণার পর আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক মহলে ইতোমধ্যে সতর্কতা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দেওয়া বন্ধ করে, আমরা তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃ
পুনর্চালু করার প্রস্তুতি নিচ্ছি। এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তেহরান আরও জানিয়েছে, নতুন সম্পর্ক শুধুমাত্র ডিপ্লোম্যাটিক পর্যায়ে হবে। সরাসরি সামরিক সহযোগিতা বা আক্রমণের কোনো ইঙ্গিত এই পদক্ষেপে নেই। তবে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের প্রতি যে কোনো বিদেশি সমর্থন অব্যাহত থাকলে সম্পর্ক স্থাপন হবে না। ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে বিদেশি ডিপ্লোম্যাটরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংকেত। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘ বছর ধরে তীব্র সংঘাত, ডিপ্লোম্যাটিক বিচ্ছিন্নতা ও নানা ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটরা বলছেন, ইরানের এই পদক্ষেপ রাজনৈতিক ও কূটনৈতিক চাপেরও কৌশল হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন করার পথে ইরান সম্ভাব্য কিছু শর্ত রাখতে পারে। বিশেষ করে তারা চায় মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ও নিরাপত্তা নিশ্চিত হোক। সম্পর্ক পুনর্স্থাপনের সম্ভাবনা তৈরি হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নতুন দিক খোলা হতে পারে। তবে ওয়াশিংটনের কৌশল, ইসরায়েলের অবস্থান ও আন্তর্জাতিক চাপই নির্ধারণ করবে কবে এবং কিভাবে এই সম্পর্ক পুনর্স্থাপন সম্ভব হবে।